পাহাড়ি পথ পাড়ি দিয়া আজকে আমরা গেছিলাম গা খাগড়াছড়িতে, যেখানে আছে সবুজে ঘেরা পার্ক, ঝুলন্ত ব্রিজ আর ভয়াবহ অন্ধকারে ঘেরা বিখ্যাত আলুটিলা গুহা। এন্ড ট্রাস্ট মি, দিস জার্নি ওয়াজ নট জাস্ট এ ট্রিপ, ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমার সাজেক ট্যুরের শেষ ভিডিও। সকাল সকাল আমরা রওনা দেয়া দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। সাজেকের হিমেল বাতাস, সবুজে মোড়ানো পাহাড় সবকিছুরে অনেক বেশি মিস করুম। কখনো পাহাড়ের উপরে উঠছি, আবার কখনো নিচে নামছি, কিন্তু পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে লুকায় আসিল একটা অন্যরকম শান্তি। যাইবার পথে চোখে পড়লো ছোট্ট একটা বাজার, যেখানে কিছু পাহাড়ি আপুমনিরা আম বিক্রি করতেছিল। এগুলো হেরা নিজেরা গাছের একদম তাজা স্নিগ্ধ অর্গানিক আম। আমরা মোট 25 কেজি আম কিনছি, আর বিশ্বাস করা একদমই কঠিন, মাত্র 20 থেকে 30 টাকা কেজিতেই ফাইলাইবেন এত মিষ্টি ফ্রেশ আমগুলা। খাগড়াছড়ি আয়া প্রথমেই আমরা ঢুকে গেছি গা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা কইরা, তবে 7 বছরের পর্যন্ত বাচ্চারা লাইগা প্রবেশ ফ্রি। আমরা যেহেতু ট্যুর এজেন্সির সাথে গেছিলাম, এ কারণে আলাদাভাবে টিকিট কাটন লাগছে না। এই পার্কটা সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ আর ফুলের সমাহারে। তাছাড়া এখানে বাচ্চারা হেলবার জায়গা করা আছে, হাঁটবার লেগে পরিষ্কার পথ আছে, আর বিশ্রামের লেগে বেঞ্চ আছে। সবকিছুই সুন্দর সাজানো গুছানো সিমসাম। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আমি ব্রিজটার মধ্যে গিয়ে অনেকটা সময় কাটাইছি, যদিও এখান থেকে আশেপাশের দৃশ্যটা খুব একটা মন মাতানো না, এরপরেও আলাদা একটা শান্তি আছে। সেদিন প্রচন্ড রোদে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল গা, যেটা আমার চেহারার শুরুর দিকে বোঝা যাইতেছে। এই কারণে সবার লেগে আমার একটা পরামর্শ থাকলো, এসব জায়গাতে গেলে অবশ্যই সাথে কইরা ছাতা, পানির বোতল আর সানস্ক্রিন লয়ে যাইবেন। দুপুরের খাওয়া দাওয়া কইরা বিকালের দিকে আমরা গেছিলাম গা আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখানেও ঢুকতে 40 টাকা করে টিকিট লাগে, এবং একটু হাঁটতে না হাঁটতেই শুরুতেই চোখে পড়বো অনেক সুন্দর বসার জায়গা। খুবই ইউনিক ডিজাইনের মধ্যে বইবার জায়গাটা করা হয়েছে, আর অনেকেই দেখলাম পরিবার লইয়া, বন্ধু বান্ধব লইয়া বইয়া গল্প করতেছিল। একটা দারুণ শান্তিপূর্ণ পরিবেশ। অনেকগুলা দোলনাও আসিল এখানেও, কিন্তু দুঃখজনক ভাবে একটাও ফাঁকা পাইছি না। তবে প্রকৃতি যেন এখানের মধ্যে নিজের প্রাণটা ঢাইলা দিছে। সবুজ পাহাড় আর নীল আকাশ একসাথে মিল্লা একটা অপূর্ব দৃশ্য তৈরি করছে। এক পর্যায়ে চোখে পড়ছে একটা ঝুলন্ত সেতু। এই সেতুটা দেখতে অনেক বেশি সুন্দর, এ কারণে খুশির ঠেলায় আমি তাড়াতাড়ি কইরা উঠতে গেলাম গা সেতুতে। কিন্তু চলতে চলতে হঠাৎ কইরা ব্রিজের থেকে ধারালু কিছু একটা লাগে আমার হাতটা কাটটা গেছিল গা। তবুও আমার মনে কোনো কষ্ট আসিল না, কারণ এখান থেকে ভিউটা এত বেশি সুন্দর যা মন ছুঁয়া যাওয়ার মতো। এই সৌন্দর্যের কাছে একটু কষ্ট আমার কাছে কিচ্ছুই মনে হইতাছিল না। সামান্য একটু উপরের দিকে হাইটে যাইতে দেখি আরো একটা ব্রিজ, তবে আমার কাছে প্রথম ঝুলন্ত ব্রিজটাই বেশি ভাল লাগছে। এটা যে খারাপ এমন না, এটাও কিন্তু অনেক সুন্দর। আপনার সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। আমার এই ট্যুরের মধ্যে আমি যতদিন আসিলাম বাইরে, প্রত্যেকটা দিন রংধনু দেখতে পাইছি। আলহামদুলিল্লাহ লাস্টের দিনও আমরা রংধনু দেখতে পাইছি, এবং মনে হইতাছিল রংধনু যেন আমরা বিদায় জানাইতেই চাইতেছে না। এবার জামুগা আলুটিলা গুহাতে, যেটা এ জায়গার মেইন আকর্ষণ। এখানে যাইতে হইলে অবশ্যই আপনার অনেক বেশি সাহসের দরকার হইব। প্রথমে একটা লম্বা সিঁড়ি দিয়া নামতে হইল, পথটা বেশ নিরিবিলি, যদিও একটু একটু ডর লাগতাছিল। 10 মিনিট পর্যন্ত এই সিঁড়ি দিয়া একদম নিচে নামবার পরে আমরা দেখতে পাইলাম আলুটিলা গুহা, যেটার স্থানীয় নাম মারমা ভাষায় মাতাই হাকরু। ভিতরের দিকে চাইলেই মনে হইতাছিল দমটা যেন বন্ধ হয়ে যাইব গা। গুহার ভিতরটা অনেকটা ভিজা, ঠান্ডা এবং স্যাঁতসেঁতে, যে কোনো সময় পাও ফিসলাই যেতে গা পারে। এ কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করে হাঁটতে হইব। এই গুহাটা একটা প্রাকৃতিক সুড়ঙ্গ, যা প্রায় 350 ফুট লম্বা। ভিতরটা অনেক বেশি অন্ধকার, কোনো প্রকার আলো বাতাস নাই, তবে পানির একটা অন্যরকম শব্দ আইতাছিল। আমি যে আসলেই বাউন বেড়ার বিলা, তা আজকা কামের মাধ্যমে প্রমাণ কইরা দিছি। কত ভয়ানক একটা জায়গার মধ্যে আয়া পর্যন্ত আমি হাসতাছি, বাকি যারা সাথে আসিল বেশিরভাগই কান্তাছিল। গুহার ভিতরে হঠাৎ কইরা চোখে পড়ছে একদম স্বচ্ছ ঠান্ডা পানি। এই পানিটা পাহাড়ি ঝর্ণা আর ভূগর্ভস্থ উৎস দিকা এতটাই পরিষ্কার আর ঠান্ডা যে হাত মুখ দুইবার পরে মনে হইতাছিল আমার আত্মা পর্যন্ত ঠান্ডা হয়ে যাইতাছে গা। মাশাআল্লাহ, অনেক বেশি শান্তি অনুভব হইতাছিল। কিন্তু শেষের দিকে উঠবার পথটা এত বেশি ভয়ানক আর খাড়া আসিল যে শেষটুকু উঠটা যখন একদম উপরে উঠতে পারলাম, মনে হইতাছিল আমি যেন এভারেস্ট জয় করে লাইছি। এই গুহার অভিজ্ঞতাটা আসিল সত্যি আমার জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, কিন্তু যতটা ভয়ঙ্কর ততটা আনন্দের।
জীবনটা এরকম, কিছু কিছু ভয়ের মধ্যেও মিশা তাহে এক ধরনের সুখ। আব্বু কেমন? খুব ভালো। তবে এই আলু টিলাতে যদি কেউ আসেন, অন্তত পক্ষে আলু টিলার যে গুহাটা আছে সেটা অবশ্যই দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সাথে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। তো কেডা কেডা কোন হান্তিকা ভিডিওটা দেখতেছো জানাই দিও। আল্লাহ হাফেজ।